আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের সর্বশেষ রেজাল্ট নিয়ে কিন্তু আজকে আমি আপডেট দেব। তো গতকাল একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী 6 আগস্ট তোমাদের রেজাল্ট নিয়ে একটি বোর্ড সভা হবে। তো সেই বোর্ড সভায় কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে, যাতে তোমরা তোমাদের রেজাল্ট, ভর্তি এবং কলেজ ভর্তির আবেদন সম্পর্কে সবার আগে তথ্য পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গত 8 জুলাই একটি সম্মেলনে শিক্ষামন্ত্রী কিন্তু বলেছিল যে আগামী 20 জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, কিন্তু সে 20 জুলাই চলে যাওয়ার পরেও কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়নি। এরপরে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, যে কেউ বলেছে 5 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে, কেউ আবার বলেছিল যে 30 জুলাই রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু গত 27 জুলাই একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী 10 আগস্ট তোমাদের এই রেজাল্টটি কিন্তু পাবলিশ করা হবে। তো এরই পরবর্তীতে কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। তবে গত 2 আগস্ট আবার ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি বলেছে যে আগামী 6 আগস্ট তোমাদের এই রেজাল্ট প্রকাশ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেটি হবে ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে। তো আজকে কিন্তু সেই 6 আগস্ট। তো আজকের যে বোর্ড সভা হচ্ছে, তো এই বোর্ড সভায় তোমাদের কি কি আলোচনা হয়েছে সেটি আজকে তোমাদের আমি জানাবো। তো আজকে মূলত বোর্ড সভা হওয়ার কথা থাকলেও সেই বোর্ড সভা কিন্তু হয়নি। পরবর্তীতে কিন্তু জানানো হয়েছে যে আগামী 10 আগস্টই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তো এখানে কিন্তু কোনো আর সন্দেহ নেই যে তোমাদের রেজাল্ট আসলেই 10 আগস্ট প্রকাশ করা হবে কিনা। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে জানানো হয়েছে যে আগামী 10 আগস্টই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তবে এটা কিন্তু কখন প্রকাশ করা হবে এ সম্পর্কে এখনও গেজেট প্রকাশ হয় নাই। পরবর্তীতে যদি এরকম আপডেট আসে অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেটি দেখে নেবে। আর তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বের করবে সেটি আমি অবশ্যই ভিডিও আকারে দিয়ে দেবো। তোমরা সহজভাবে কিন্তু তোমাদের রেজাল্টটি বের করতে পারবে। তো তোমরা অনেকে এখন মনে করতে পারো যে বোর্ড সভা কেন হলো না। তো এটা আসলে অনেক ব্যস্ততার কারণে হয়তো হতে পারে। আর আজকে যে বোর্ড সভাটি ছিল এটা এত গুরুত্বপূর্ণ নয়, কেননা তোমাদের আগেই কিন্তু বলে দিয়েছে যে তোমাদের 10 আগস্টই রেজাল্ট প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে তোমরা কোনো চিন্তা না করে অবশ্যই কিন্তু রেজাল্ট নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আর রেজাল্ট সম্পর্কিত সকল আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডির সঙ্গে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। তো এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।